হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের ফুড এসআইয়ের পরীক্ষা 16 এবং 17 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ তোমাদের হাতে গোনা আর মাত্র 15 থেকে 16টা দিন সময় রয়েছে। তো সেই পরীক্ষার জন্য তোমাদের এখন প্রয়োজন প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তো এই প্র্যাকটিস করার জন্য আমরা তোমাদের জন্য স্পেশাল করে একটি ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো কিভাবে এই ফুড এসআইয়ের প্র্যাকটিস সেটটি তোমরা পাবে, কত প্রাইস রয়েছে, সমস্ত কিছু জানাবো এবং কি রয়েছে এর মধ্যে সমস্ত কিছু দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের বলবো, তোমরা যারা ফুড এসআইয়ের পরীক্ষা দেবে, যদি তোমাদের কাছে কোনো প্র্যাকটিস সেট না থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের এই প্র্যাকটিস সেট নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। তো চলো এবার আমরা দেখে নিই আমাদের প্র্যাকটিস সেটটি। তো এই রকমভাবে প্র্যাকটিস সেট তুমি কিন্তু পেয়ে যাবে আমাদের কাছ থেকে। তো এই হচ্ছে প্র্যাকটিস সেট, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। 10টি প্র্যাকটিস সেট কিন্তু এখানে রয়েছে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার কিন্তু রয়েছে 2019 এবং 14। এবার দেখে নাও আমাদের প্র্যাকটিস সেটে কী কী রয়েছে। তো এখানে দেখো ফুড এসআইয়ের প্রথম রয়েছে, দেখো ফুড এসআইয়ের 2019-এর সলভ পেপার এবং 14 সলভ পেপার, তারপরে পরপর 10টি ফুল মক টেস্ট এবং তারপরে ম্যাথের জন্য 5টি স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে এবং জিকের জন্য 10টি প্র্যাকটিস সেট রয়েছে স্পেশাল করে, এবং তার সাথে সাথে মিক্সড জিকে রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু মিক্সড জিকে কিন্তু রয়েছে। এখানে দেখো তোমাদের ফুড এসআইয়ের যে সিলেবাস সেটা কিন্তু এখানে কভার করা হয়েছে। তোমাদের 50টি জিকে থাকবে এবং 50টি গণিতের যে কোয়েশ্চেন সেটা কিন্তু থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 50 নম্বর প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, অর্থাৎ 50 নম্বর থাকবে একটা বিষয়ের ওপর। তোমাদের সময় কিন্তু 90 মিনিট থাকছে, যথেষ্ট ভালো সময় রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে 1/4 হিসাবে, অর্থাৎ 4টি ভুলে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তো এবার এখানে কিন্তু দেখো তোমাদের কিন্তু কোনো রকম স্পেস কিন্তু নষ্ট করা হয় না, যেখানে স্পেস পাওয়া গেছে সেখানে কিছু না কিছু তথ্য দেওয়া রয়েছে। তো এখানে দেখো ফুড এসআইয়ের যে 2019 সালের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে এবং এই যে দুটি সলভ পেপার রয়েছে প্রত্যেকটা সলভ কিন্তু করে দেওয়া হয়েছে কোশ্চেনের, এবং তার সাথে যে এক্সট্রা ডিটেলস সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো এখানে দেখো কোশ্চেনটা কী ছিল, কোশ্চেন ছিল দেখো কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটি লিখেছেন। তো এখানে উত্তর হবে স্টিফেন হকিং, তিনি লিখেছেন। এবং তার সম্পর্কে কিছু কি পয়েন্ট কিন্তু দেখা হয়েছে। দেখো এখানে স্টিফেন ডব্লিউ হকিংয়ের অন্যান্য বইগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, দেখো যেগুলি আসার সম্ভাবনা রয়েছে, এগুলো হচ্ছে হকিংসের অন্যান্য বইয়ে। এরপর এরকমভাবে কিন্তু শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারের সঙ্গে যুক্ত। তো শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যুক্ত। তো এই সম্পর্কিত দেখো কি পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের কি পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। দেখো ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? তো AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা কিন্তু সঠিক উত্তর। তো এরকমভাবে কিন্তু সলভ করা রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। এবার তোমাদের ম্যাথগুলো দেখায়। তো দেখো এখানে তোমাদের 50টা জিকের পর কিন্তু ম্যাথ আসবে। তো আমরা একটু নিচে দিয়ে যাই, তাহলে তুমি দেখতে হবে। তো দেখো এখানে একটা ম্যাথ রয়েছে, দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 33 হলে একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত হবে? তো এখানে কিন্তু তোমাদের কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। দেখো তো এরকমভাবে কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। তো এরকমভাবে 2019 এবং 2014 যে প্রিভিয়াস ইয়ারের তোমাদের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার সলভ পেপার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু আমাদের প্র্যাকটিস সেট শুরু হবে। তো এরকমভাবে নিচে চলে যাবে, এটা হচ্ছে 2014 প্রশ্ন। তো নিচে যাওয়ার পর তোমাদেরকে আমাদের যে প্র্যাকটিস সেট সেটা দেখাচ্ছি, তারপরে দেখাবো যে শর্ট যে স্পেশাল প্র্যাকটিস সেট রয়েছে সেগুলোও দেখাবো তোমাদেরকে, সমস্ত কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরকমভাবে নিচে যাওয়ার পর আমরা কিন্তু এটা শেষ করি। তো এটা আমাদের শেষ হয়ে গেল। এই দেখো প্র্যাকটিস সেট 1 এখানে দেখা রয়েছে। তোমাদের যেমন ধরনের কোশ্চেন আসে ঠিক সেরকম ধরনের কোশ্চেন কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছে। আশা করি তোমাদের উপকারে আসবে এই ভিডিওটি। তো এখানে দেখো একটা 6 নম্বর কোশ্চেনটা, ভীমবেটা গুহা কোথায় অবস্থিত? তো এরকমভাবে কিন্তু 50টি জিকে দেওয়া হয়েছে এবং তারপরে 50টি ম্যাথ দেওয়া রয়েছে। যেমন তোমাদের পরীক্ষা হবে ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তো এরকম ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। খুব একটা যে হার্ড কোশ্চেন আছে তা কিন্তু নয়। তো এখানে দেখো ম্যাথ দেওয়া রয়েছে, সুন্দরভাবে ম্যাথগুলো তোমরা সলভ করবে। ইজি ম্যাথ দেওয়া রয়েছে, একটু মডারেটর দেওয়া রয়েছে। যেমন ধরনের তোমাদের পরীক্ষা আসবে ঠিক সেরকমভাবে। এরপর তোমাদের কিন্তু অ্যান্সার শিটটি এরকমভাবে দেওয়া রয়েছে।
তো এখানে 100টি অ্যান্সারের দেওয়া রয়েছে দেখো পরপর। তো খুবই সহজেই তোমরা কিন্তু যে একটা প্রিন্ট আউট করে নেবে ওএমআর শিট, সেই ওএমআর শিটে প্রিন্ট করার পর তোমরা কিন্তু মক টেস্টটি সময় ধরে দেবে 90 মিনিট সময় মোবাইলে দিয়ে তারপরে তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমে এই প্র্যাকটিস সেটটি সলভ করবে। এরপর এসে তোমরা কিন্তু যখন টাইম ওভার হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এক্সাম তোমরা শেষ করে তারপরে তোমাদের কিন্তু অ্যান্সার শিটটা মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর দেখবে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু একটু সলভ করার চেষ্টা করবে। এখনও কিন্তু 10 থেকে 15টা দিন তোমাদের হাতে সময় রয়েছে, তো আশা করি তোমাদের উপকারে আসবে। তো এরকমভাবে কিন্তু 10টি প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া রয়েছে। তো এই 10টি প্র্যাকটিস সেট অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো তোমরা কিন্তু শেষ করে তারপরে কিন্তু পরীক্ষা দিতে যেও, তোমরা কিন্তু অনেকটা উপকৃত হবে দেখবে। তো এরকমভাবে নিচে চলে যাবে, নিচে যাওয়ার পর তোমাদের কিন্তু আরও প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, সেগুলো সলভ করবে। প্রত্যেকটা প্রশ্ন ভেবে চিন্তে কিন্তু রাখা হয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এবং ভালোভাবে একটু প্র্যাকটিস করে গিয়েও আশা করি কাজে আসবে। তোমাদের যে পরীক্ষার মান সেই রকমভাবে মান কিন্তু মানের কোশ্চেন আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। তো বহু খেটে খুঁটে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেট তৈরি করা, তো তোমরা আশা করি এতে উপকৃত হবে। তো চলো এবার তোমাদের যে মিক্সড জিকে রয়েছে বা আরও প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো এবার দেখো তোমাদের জন্য ম্যাথের স্পেশাল কিন্তু প্র্যাকটিস সেট এখানে দেওয়া রয়েছে কিছু, তো এগুলো কিন্তু তোমরা সলভ করবে। সলভ করার পর নিচে চলে যাবে, সেখানেও কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু মিলিয়ে দেখতে পারবে। তোমাদের প্র্যাকটিস সেট তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তারপরে সেগুলো অবশ্যই মিলিয়ে দেখবে তোমাদের কোশ্চেন কতগুলো সঠিক হলো কতগুলো ভুল হলো সেগুলো কিন্তু একটু দেখে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে 5টি তোমাদের যে ম্যাথের সেট সেটা কিন্তু দেওয়া রয়েছে, তারপরে জিকে সেট দেওয়া রয়েছে 10টি, এবং তারপরে তোমাদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিকে দেওয়া রয়েছে যেগুলো তোমরা কিন্তু একবার পড়ে গিয়েও, ঠিক আছে, কাজে লাগবে আশা করি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তোমাদের জিকে সেট রয়েছে 10টি, এখানে জিকেগুলো দেখো একটু। নীলদর্পণ নাটকের রচয়িতা কে, নীলগিরি কী ধরনের পর্বত, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তো এখানে দেখো WBCS কিছু কোশ্চেন অ্যাড করা হয়েছে। সুলাই কুল নীতি প্রবর্তন করেন কে, মগধে কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিল, এগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে ভালোভাবে। কোশ্চেনের মান কিন্তু একদমই কম্প্রোমাইজ করা হয় না, কিন্তু ভালোভাবে আমরা ভেবে চিনতে তোমাদের জন্য কোশ্চেন আনার চেষ্টা করেছি। আশা করি পরীক্ষায় তোমাদের কাজে লাগবে এবং এইরকম ধরনের কোশ্চেন আসবে। হুবাহু কমন তো বলতে পারবো না কখনই, তো এরকম ধরনের কোশ্চেন আসবে আশা করি। তো তোমরা একটু দেখে গিয়েও, খুবই স্বল্প মূল্য তোমাদের জন্য রাখা হয়েছে। মূল্যটা এবার আমরা বলে দিই, তোমাদের এই যে 10টি প্র্যাকটিস সেট, সেই 10টি প্র্যাকটিস সেটের মূল্য আমরা রেখেছি মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় এই এত বড় পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকায়। এই 50 টাকায় তোমরা পাবে আমাদের এই প্র্যাকটিস সেটটি। তো প্র্যাকটিস সেটটি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটের টোটাল পেজ রয়েছে 254টি পেজ রয়েছে এখানে। 254টি পেজ টাইপ করতে কত টাকা লাগে তোমরা একটু ভেবেচিন্তে দেখো। তোমাদেরকে আমরা যতটা কমে সম্ভব ততটা কমেই দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের উপকারে আসবে, উপকারে এলেই আমাদের এটা সার্থক মনে করব। এখানে 10টি জিকে সেট শেষ হয়ে যাচ্ছে, তারপরে দেখো মিক্সড কিছু জিকে ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দেওয়া রয়েছে এখানে দেখো। তারপরে দেওয়া রয়েছে কোন অ্যাসিড কিসের থেকে পাওয়া যায়, তারপরে আরও অন্যান্য অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে দেখো। কোন বিভিন্ন বিদ্যা রয়েছে, যেমন এভিকালচার কোন বিদ্যার সাথে সম্পর্কিত, এখানে পাখি পালনের সাথে সম্পর্কিত, এরকমভাবে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখো ভিটামিন এ রাতকানা, ভিটামিন B1 বেরি, ভিটামিন B2 মুখে ঘা, ভিটামিন B3 ফ্লেগ্রা, ভিটামিন B6 নিউরোপ্যাথি, এই সমস্ত রোগ কিন্তু হয়। তো এরপর আসছে দেখো আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে এখানে। তো এইগুলো কিন্তু তোমরা একটু দেখে যেও, হালকা করে দেখে যেও। যা পড়েছো এতদিন সেগুলো তো পড়েছো, আর এইগুলো একটু হালকা করে শুধু দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে, আশা করি কাজে আসবে। তো এই পিডিএফটি সংগ্রহ করার জন্য দেখো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ফুড এসআই বলবে হোয়াটসঅ্যাপে, যে সেখানে পেমেন্ট করে তোমরা কিন্তু পিডিএফটি সংগ্রহ করতে পারবে। তো সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে 50 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু বাই করে নিতে পারবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9144697664, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি বাই করে নিতে পারবে
খুবই সহজে তোমরা কিন্তু ভিডিওটি পেয়ে যাবে। তোমাদের রিকমেন্ড করব তোমরা একটা ওএমআর শিট প্রিন্ট আউট করে সেখানে কিন্তু সময় ধরে এই প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষায় 100% কাজে আসবে। কিছু না কিছু তো কাজে আসবেই, তোমাদের হাতের স্পিডটা বাড়বে। যদি প্র্যাকটিস সেট এখন পর্যন্ত না করে থাকো, যদি থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার না, যদি না থাকে অবশ্যই তোমাদেরকে বলবো কিছু অন্তত 10টা তোমরা কিন্তু প্র্যাকটিস সেট করে যাও। 10টা প্র্যাকটিস সেট করলে তোমার যে দক্ষতা সেটা কিন্তু যাচাই হয়ে যাবে এখানে। তো ভয়টা একটু কেটে যাবে। আর যদি কোনো কিছু প্রবলেম হয় সেগুলো একটু দেখে রাখতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের বলবো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেটটি মাত্র 50 টাকা দিয়ে বাই করে এক্ষুনি প্র্যাকটিস করতে শুরু করে দাও, কারণ হাতে তোমাদের সময় কিন্তু খুবই কম রয়েছে। তো এই বলে আজকে আমরা ভিডিওটি শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে তোমার বন্ধুদের একটু শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।